তো রাহুলরাও চলে এসছে, এখন টানেলটাও আমরা এন্টার করছি, চেনানি নাসরি টানেল। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামে পরিচিত। এটা প্রায় 3900 মানে 4000 ফুট হাইটে অল্টিটিউডে অবস্থিত এবং 9.5 কিলোমিটার লম্বা, প্রায় 9 থেকে 9.5 কিলোমিটার লম্বা তো হবেই। তো আমাদের ট্রেনের টাইম ছিল ওই 8টা, এখন দুপুর 12টা বেজে গেছে। ট্রেন অলরেডি 4 ঘন্টা লেট করে ফেলেছে। তো আমরা পার্সেল অফিসের সামনে, এখন ফটোকপি আর স্লিপটা চাওয়া হয়েছে। আগে বাইক দুটো একবার দেখে নি, চলো। আমাদের বাইক দুটো দাঁড়িয়ে আছে এখানে। এটা আমার বাইক আর এটা রাহুলের, এটা আমার। এবার খুললে দেখা যাবে কি হয়েছে না হয়েছে বাইকের। তো আমরা এখন ঠিক জম্মু তাবি স্টেশনের বাইরে রয়েছি। এই দাদা এখন গাড়িগুলোকে, দুটো গাড়িকেই ঠেলে এনেছে, দিয়ে উনি বলেছে যে 400 টাকা নেবে, সঙ্গে লাগেজগুলো উনি এনে দিয়েছে। আমাদের লাগেজগুলো পিছনে রাখা রয়েছে। আর একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে রাহুলের গাড়িটা চাবি আনতে ভুলে গেছে। তো এখান থেকে একটা চাবির ব্যবস্থা আমরা করেছি, উনি আসছেন এখানে চাবি নিয়ে আসা, চাবি তৈরি করে দেবে বলে। का नाम क्या है? हम लोग क्या बोलना है? वो आएगा एक आदमी, होता है ना उधर, तो बोलो पार्सल चेकिंग हो जाएगा, लोड होता है, लोड। তো যে দাদাকে আমরা ফোন করেছিলাম, তিনি আমাদের কাছ থেকে গাড়ির মডেলটা জেনে নিয়েছিল যে এক্সপালস। তো সেই অনুযায়ী তিনি গাড়ির চাবিটা একদম বানিয়ে এনেছে। এটা সব থেকে ভালো, এখানে আমাদের কোনো টাইম ওয়েস্ট হয়নি। অলরেডি আমরা প্রচুর লেটে চলছি, মানে আজকে আমাদের শ্রীনগর পৌঁছানোর কথা। আমরা জানি না কীভাবে কভার আপ করবো, বাট আপাতত এখনও আমরা জম্মু স্টেশনেই রয়েছি। জাস্ট মানে এই ধরুন একটা প্রায় বাজতে চললো। এখন আমাদের তেলের ব্যবস্থা করতে হবে, মানে গাড়ি নিয়ে আমরা এখন জম্মু স্টেশন থেকে বেরোতে পারিনি, মানে এরকম অবস্থা। साढ़े 500 ठीक, आप पहले खोलिए ना। ये जो खोला ना साइड में फेंक देना है। हाँ हाँ सर, ये कहाँ पे लगाना है? अच्छा अच्छा ठीक है, वो दूसरे को दे देगा। ठीक है, देखते हैं। তো এখানে 3.5 লিটার তেল আমাদের এখন বলছে 550 টাকা নিতে। দেখি আমরা কথা বলে যদি একটু কিছু কম টম করা যায়। যদি কম হয় তাহলে খুব ভালো হবে, কারণ নর্মাল 3.5 লিটারের তেলের দাম প্রায় 400 টাকার কাছাকাছি। এখানে 550 টাকা বলছে। যদি কিছু কম সম করে হয় তাহলে এটা নিয়ে আপাতত শুরু করবো। নেক্সট পেট্রোল পাম্পে গিয়ে আমরা তেল ভরে নেব। পিছনে আমাদের লাগেজগুলো রাখা, এত লাগেজ এখন আমাদের ক্যারি করতে হবে। মানে আমার একটাই টেনশন হচ্ছে, এখনও কিছুই হয়ে উঠলো না। সো ওয়েলকাম বন্ধুরা, আমরা শুরু করে দিয়েছি আমাদের লাদাখ সিরিজের ফার্স্ট ভিডিও। এবং আজকে আমরা এখান থেকে জম্মু থেকে যাব শ্রীনগর অবধি। আমরা যাচ্ছি এখন পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। পিছনে রয়েছে রাহুলরা বাইক নিয়ে আসে। তো সবার আগে আমরা তেল ভরে নেব, তারপরে বাকি কথা হচ্ছে। সো আমরা ভরে নিয়েছি 1300 টাকার তেল, 1300 টাকায় ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এখন আমরা বেরিয়ে গেছি জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে। আর এখন টাইম হয়ে গেছে প্রায় 1:30। সামনে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড় দেখলে একটু এক্সাইটমেন্ট তো লাগেই, কিন্তু সময়টা অনেকটা বেড়ে গেছে। জানি না যে কতদূর পৌঁছাতে পারবো। তো চলো দেখা যাক। এটা সামনে একটা টানেল রয়েছে, এরকম প্রচুর টানেল আমরা এখন জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে পাবো। তো টানেলগুলো ক্রস করব। আর সঙ্গে এখান থেকে জম্মু থেকে শ্রীনগর হচ্ছে 240 কিলোমিটার প্রায়। তো আমাদের কাছে টাইম, মানে সন্ধ্যের সময় আমরা গাড়ি চালাবো না ঠিক করেছি, বাট যদি সন্ধ্যে পর্যন্ত চালাতে হয় তাহলে আমরা চালাবো। বাট আজকে আমরা শ্রীনগর পৌঁছবো, এরকমই চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছি। এখন দেখা যাক, প্রায় 1:30-2 বাজে। আমাদের খিদেও পেয়েছে, একটুখানি লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে আমরা বেরোবো। তো রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ রাস্তা এখনও পর্যন্ত। এখান থেকে শ্রীনগর পর্যন্ত রাস্তা শুনেছি খুব ভালোই। তো গাড়ি আমার এখন প্রায় 80-90-তে চলছে।
পাহাড়ি রাস্তা বেশি জোরে ড্রাইভ করা উচিত না, তবুও এখন ফাঁকা রাস্তা আছে আর আমাদের কাছে একটু রাশ আছে যে আমরা শ্রীনগর পৌঁছবো, তাই জন্য আমরা একটু জোরেই চালাচ্ছি। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা একটুখানি লাগেজগুলো কভার আপ করে নিয়েছি। এখন টাইম হয়ে গেছে প্রায় 2:30, আর আমরা শ্রীনগর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আছি, ফট করে আমাদের এগোতে হবে। তো সামান্য বৃষ্টি হয়েছে, বাট রাস্তা খুবই ভালো, সামনে পাহাড়ের দৃশ্যগুলো অসাধারণ। এরকম সামনে দেখো কীরকম শার্প বেন্ড রয়েছে, এরকম শার্প বেন্ড তোমরা পাহাড়ে প্রচুর পাবে, সেগুলো দেখে একটু সাবধানে গাড়ি চালাতে হবে, আর কিছুই না। আর বাকি তোমার রাইড এনজয় করা, এরকম সুন্দর রাস্তা পেলে গাড়ি চালাতে খুবই ভালো লাগে। একটা জিনিসই আমরা ভগবানের কাছে চাইছি, যাতে আজকে বৃষ্টিটা না হয়, ব্যাস বৃষ্টিটা না হলে আর কোনো চাপ নেই, বৃষ্টিটাকে নিয়েই ভয় একমাত্র। তো রাস্তাঘাট এখানে খুবই ভালো, দেখতেই পাচ্ছ, সেরকম জ্যামজট বলতে কিছুই নেই, মাঝে মাঝে একটা দুটো সিগন্যাল পড়ছে যেখানে একটু সাবধানে চালাতে হচ্ছে, আর কিছুই না। এই বাকি মোটামুটি রাস্তাঘাট খুবই ভালো, কোনো অসুবিধা নেই, সুন্দর চালাচ্ছি। তো কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, কিন্তু মানে এইখানে দেখো জম্মুতে আমরা রয়েছি, এখানে পাহাড়ের সৌন্দর্য এত সুন্দর, আসলে আমাকে পাহাড় হচ্ছে টানে, মানে আমার পাহাড় প্রচণ্ড ভালো লাগে। তো অনেক দিন থেকে আমরা এই ট্রিপটা অপেক্ষা করেছি। তো আমরা আই থিঙ্ক আমরা চেনানি ন্যাশনাল টানেলের কাছাকাছি চলে এসেছি। এই দেখো, বলতে বলতে, এই জন্য বলে ভালো বলতে নেই, অলরেডি সামনে দেখছি বিশাল বড় জ্যাম, সামনের মোড় পর্যন্ত তো জ্যামটা দেখা যাচ্ছে, জানি না কতটা জ্যামটা রয়েছে। নো 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 নো, এই জিনিসটা আমার পাহাড়ে খুবই বাজে লাগে, যে জ্যাম জিনিসটা, মানে পাহাড়ের জ্যাম মানে অন্য কোনো অলিগলি দিয়ে বেরোনো যাবে না, এটাই হচ্ছে। সাইড দিয়ে একটু বেরোনোর চেষ্টা করছি, দেখি যাওয়া যেতে পারে কতটা, যতটা এগোনো যায় এগোই, বাট বাদিকে একটা গর্ত মতো আছে, সেটাও খেয়াল করে চালাতে হবে। খুবই দাদা শ্রীনগর জানা, শ্রীনগর। তো আমরা জ্যামটা কাটিয়ে বেরিয়ে এসেছি, চেনানি ন্যাশনাল সামনে রয়েছি। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদাও বললো এখনও ঠিকঠাক রাস্তাতেই রয়েছি। আমরা সামনে গিয়ে একটুখানি দাঁড়াবো, কারণ রাহুলরা জ্যামটা এখনও কাটিয়ে আসতে পারেনি, আসছে হয়তো, ওরা পিছনেই আছে। তো সামনে আমরা একটুখানি গিয়ে ওয়েট করবো, দেন আবার একসাথে টানেলটা ক্রস করব। টানেলটা বহুত বড়, প্রায় 9 থেকে 9.5 কিলোমিটারের টানেল এটা। এটার নামই হচ্ছে চেনানি ন্যাশনাল টানেল, চেনানি ন্যাশনাল টানেল। তো রাহুলরাও চলে এসছে, এখন টানেলটাও আমরা এন্টার করছি, চেনানি ন্যাশনাল টানেল। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামে পরিচিত। এটা প্রায় 3900 মানে 4000 ফুট হাইটে অল্টিটিউডে অবস্থিত, এবং 9.5 কিলোমিটার লম্বা, প্রায় 9 থেকে 9.5 কিলোমিটার লম্বা তো হবেই। তো টানেলে আমরা প্রবেশ করেছি, এখন টানেলটার ভিতরে বেশ ভালো গরম, মানে বাইরের থেকে টানেলটার ভিতরে যথেষ্ট গরম। তো টানেলটা ক্রস করে নিই ঝটঝট করে। তো টানেলটা ক্রস করার পরেই এখানে খুব ধুলো রাস্তায়, মানে টানেলের আগে পর্যন্ত রাস্তাটা একদম ঝকঝকে তকতকে ছিল, বাট এখন খুব ধুলো ধুলো রাস্তা, আর সামনে মেঘও করেছে অসম্ভব, তোমরা দেখতেই পাচ্ছ। আই থিঙ্ক বৃষ্টি শুরু হতে পারে, তো সেই বুঝে আমরা একটু লাগেজগুলো বেঁধে নেবো ভালো করে। তো অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চও হয়নি, এখন বেজে গেছে প্রায় 4টে। তো আমরা সামনে একটুখানি লাঞ্চ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে গেছে, একটা সুবিধা এখন ধুলোগুলো মরে গেছে, বাট গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে এখানে। সামনে রাহুলরা যাচ্ছে, রাস্তাঘাট একটু ভেজা ভেজা আছে, প্যাচি ওয়েদার। তো আমরা একটু লাঞ্চ করে নেব, তারপরে আমরা আবার নেক্সট মানে রাইডিং শুরু করব। আমরা এখন মানে হিসাব মতো এটা দুপুরের খাবার এখন খেতে দেখি, এখন টাইম হচ্ছে মোটামুটি 4টে 4:30 হবে, 4:30 মতো বাজে। তো 4:30টার সময় আমরা টাইমে এখন খেতে বসে দাঁড়িয়েছি, এখন আপাতত 4:51। এবার ক্যামেরাটা মাউন্ট করাটা এতটাই ভুল হয়েছে যে ক্যামেরাটাতে আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি, ভিডিও সেটআপ ছিল না, এই ছোটো ছোটো মাউন্ট করে রাখি। এখন মাউন্টটা বসে আপাতত ঠিক করছি। আর সাথে এখন সবে কাশ্মীর আমরা ঢুকেছি, এখন শ্রীনগর এখান থেকে মোটামুটি 130 কিলোমিটার মতো বাকি, মোটামুটি 3-3 ঘন্টা রাস্তা আছে। রাস্তা ভালোই, খুব 2-1 জায়গায় জ্যাম, আর বাকি রাস্তা ঠিকঠাক ছিল। বৃষ্টি ভগবানের জন্য বৃষ্টি আমরা পাইনি।
এখন আপাতত এখানে চেনামিন আসছে টানেলটা যখন আমরা ক্রস করলাম অসম্ভব আমার একটা সময় বিরক্তি লাগলে এত বড় টান, প্রচণ্ড বড় টান, এটা অসম্ভব বড়, কোনো রকম ইচ্ছে নেই, কোনো জায়গা নেই। তো মোটামুটি টানেলটা ক্রস করতে আমাদের 12 থেকে 15 মিনিট টাইম নেই। ক্রস করে আমরা জম্মু থেকে এখন কাশ্মীর ঢুকেছি। এখন আমরা লাঞ্চ বলুন, এটা গাড়ি বলুন, এখন আমরা খাচ্ছি স্ন্যাক্স করবো। তো এখান থেকে দেখবো আমরা আজকে ইচ্ছা আছে শ্রীনগর অবধি পৌঁছানো। রাস্তাঘাট কিরকম থাকে করে জানি না, সবাই হচ্ছে ভালো রাস্তা কিছুটা পৌঁছে যাবে। বাকি আমরা শ্রীনগর দেখুন, এদেরকে দেখতে হবে, হেঁটেই নেই, একদম এই আমরা এখানে খেতে এসেছি, দাদা এখন রুটি বানাচ্ছে আমাদের জন্য, আর গাড়িগুলো বাইরে রেখে এসেছি। ওয়েদার খুব সুন্দর, মেঘলা আছে বাট দারুণ ওয়েদার। দেখুন এরা কত হেল্পফুল, এখানে গাড়িটা রাখা আছে, দেখেছে গাড়িতে মনে হয় কিছু একটা লেগে আছে, এসে পরিষ্কার করে দিচ্ছে, কিছু বলতেও হয়নি, আমরা ভেতরে ছিলাম, মানে কত হেল্পফুল এনারা। যাই হোক, পরে দেখা হচ্ছে, এখন আমরা খেয়ে নিই খাবারটা, সবার অসম্ভব খিদে পেয়েছে, আমাদের ট্রেন এমনি অনেক লেট ছিল, ওই জন্য এই যে এখানে এসছি খেতে। খাবার চলে এসছে, মিক্সড ভেজ আর রুটি, একদম গরম গরম সবে বানিয়েছে। তো খুব সুন্দর জায়গা, একদম রাস্তার উপরে ধাবাটা। আমি এখন ব্লগটা মানে আপনাদের বলছি বলে সব বসে আছে, দাঁড়িয়ে আছে, মানে জিভ দিয়ে জল অলরেডি গড়াচ্ছে এই দুজনের, সবাই এখন মানে ক্ষুধার্ত। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাকিটা আমি আপনাদের বলছি। তো লাঞ্চ করেই একটা খারাপ খবর পেলাম, সেটা হচ্ছে এখানে বানিহালে একটা টানেল আছে, সেই টানেলটার আগে আজকে যেতে দেবে না, যেহেতু বিকেল 5টা বেজে গেছে। তো আমরা এখানেই কোনো একটা হোটেল নিয়ে থেকে যাব, কালকে আমাদের এর আগে যেতে হবে। তো এটা আমাদের রুম, আজকে আমাদের থাকা এবং খাওয়া সব মিলিয়ে 1400 টাকা 4 জনের, অনেক সস্তা। এটা একদম বানিহাল টানেলের পাশে। তো এই টানেলটার আগে আজকে আমাদের যেতে দেয়নি, বিকেল 5টার সময় এটা বন্ধ হয়ে যায়, আবার পরের দিন ভোর 4টের সময় খোলে। তো কালকে ভোর 4টের সময় আমরা এখান থেকে রওনা দেবো, সব লাগেজ আগোছালো, বাট এগুলি আমরা গুছিয়ে নেবো রাতে, কালকের জন্য রেডি হব। একদিন আমরা পিছিয়ে পড়লাম, জাস্ট এটাই, আর কিছু না। আমাদের যে শ্রীনগর রাত কাটানোর কথা ছিল সেটা না হয় আমরা এখন বানিহালে রাত কাটাচ্ছি। তো